সরন্তি সাধব সর্বে সর্বকার্য। মোটামুটি স্টার্টিং দেখেই বুঝতে পেরে গেছো যে আমরা যাচ্ছি কোথায়। এখন তো পুরী যাওয়া সম্ভব না, তাই আমরা গেলাম হচ্ছে মায়েশের জগন্নাথ মন্দিরে উইথ আমাদের পুচকি টবি। তো তার জন্য এখন যাচ্ছি হচ্ছে একদম সকালবেলা ফাঁট ফুট মেরে পুজোর আগে। দেখতেই পারছো যাচ্ছি হচ্ছে একদম গ্যারেজ থেকে শটাং গাড়ি বার করব আর ভটাং করে নিজেই গাড়ি চালিয়ে সবাইকে উঠিয়ে চলে যাব জগন্নাথ মন্দিরে। সো দেখতে থাকো ব্লগটা, আর সেখান থেকে কোথায় কোথায় যাই সেটাও দেখা দেবো। সো থাকো আমার সাথে, চলো গাড়িতে উঠি ঝটপট। মোটামুটি সানডে ছিল বলে রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা ছিল, তাই খুব একটা বেশিক্ষণ টাইম লাগেনি আমাদের বাড়ি থেকে, মিনিট 30 মিনিটের মতো লাগলো। তো যাই হোক, তারপর আমরা চলে এলাম। দেখো দেখতেই পাচ্ছি টবিটাকে কিন্তু কোলে নিয়ে নিয়েছি। তো টবিকে কোলে নিয়ে আমি অ্যাটেনশন ক্রিয়েট করার চেষ্টা করছি, বাট ওর ক্যামেরায় কোনো নজর নেই। যাই হোক, অনেক কাকুতি মিনতির পর ক্যামেরার দিকে তাকালেন বাবাজি। তো যাই হোক, এবার চলো ধীরে ধীরে আমরা জগন্নাথ ঠাকুরকে দর্শন করে নিই। টবির সঙ্গে একটু খেলাধুলা করে নিলাম ওই কোলেই টুকটাক করে। তো যাই হোক, চলো এবার জগন্নাথ ঠাকুরকে দর্শন করি আর তোমরা দেখতে থাকো। আর এরপর কিন্তু একটা চমক আছে, আমরা যাবো হচ্ছে এখান থেকে বেলুড় মঠ। ওকে, চলো আগে ঠাকুর দর্শনটা করে নিই ঝটপট। মায়েশে জগন্নাথ দেবকে দর্শন করার পর আমরা কিন্তু একদম চলে গেলাম হচ্ছে বেলুড় মঠ। খুব বেশিক্ষণ লাগেনি, সত্যি কথা বলতে 45 মিনিটস ম্যাক্সিমাম। ভেতরে তো ভিডিও করা যায় না, তাই গেটটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বেলুড় মঠে কিন্তু একটা দারুণ জিনিস করেছি, সেটা হচ্ছে বেলুড় মঠে কিন্তু আমরা এবারে প্রথমবার ভোগ খেয়েছি সবাই মিলে। আর তোমরাও সবাই মিলে কিন্তু ভোগটা খেতে পারো, 11টা থেকে ভোগ দেয়। আর অনেক লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট, তাই ঝটপট আমরা ধীরে ধীরে, গরম ছিল ভোগটা। তো যাই হোক, ভোগটা খেয়ে দিয়ে নিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ির পথে রওনা হলাম। গাড়ি ঢুকিয়ে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ কেত মেরে বাইক নিয়ে, কারণ কেত না মারলে হয় না ভাই, সানডে বলে কথা। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাক, আর এভাবেই আমাদের গল্প হোক, আর সবাই পাশে থেকো। টাটা, বাই বাই।